মানুষের অন্তর যদি আল্লাহর মহব্বতওয়ালা হয় এবং আল্লাহ পাকের সন্তুষ্টির ফিকিরওয়ালা হয় তো জিন্দগি গুছায় আনা তখন সহজ হয়। অন্তর যখন গাফিল থাকে, ভিতরটা আল্লাহর অতটা মহব্বতওয়ালা না, আখেরাতের অতটা ফিকিরওয়ালা না, সেই পরিমাণ আল্লাহ পাকের ভয়ওয়ালা না, তো বাইরের জীবনে কিছু নেক আমলের তৌফিক হলেও পরিপূর্ণভাবে ভালো পথে চলার তৌফিক হয় না, কারণ অন্তর এখনো সঠিকভাবে তৈরি হয়নি। দিল তৈয়ার তো দেহ তৈয়ার হয়ে যায়। দিল যার মহব্বতে পাগল হয়ে যায়, চোখও তার জন্য পাগল হয়ে যায়, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব তার দিকে নিবদ্ধ হয়ে যায়, তার তালাশে মগ্ন হয়ে যায়। আসল হলো দিলকে তৈয়ার করা, দিলকে প্রস্তুত করা। दिल गुलिस्तां था तो हर शय से टपकती थी बहार, दिल बयाबा क्या हुआ आलम बयाबा हो गया। दिल যদি নূরের ফুল বাগান, তো সারা জীবন নূরের ফুল বাগান, সারাটা পৃথিবীও তখন দেখতে পায় সে নূরের ফুল বাগান। যেদিকে তাকায় সবকিছুতে আল্লাহ পাকের নূর, সৌন্দর্য, কুদরত এবং নিদর্শন দেখতে পায়। দিল যদি সচ্চা দিল হয়, ঈমান নূরে আলোকিত হয়, তাকওয়ার নূরে আলোকিত হয়, মহব্বতের নূরে আলোকিত হয়, এজন্য দিলকে দিল বানানো জরুরি। হ্যাঁ, দিল বয়াবা ক্যা হুয়া আলম বয়াবা হো গিয়া। দিল যদি নূর থেকে শূন্য, তো ফের জিন্দগিও নূর থেকে শূন্য, নূরওয়ালা আমল থেকেও বান্দা ফের বঞ্চিত থাকে। আল্লাহ পাক জাল্লা জালাল ওয়া মানওয়ালু আমাদেরকে এই দিলকে দিল বানানোর তৌফিক দান করেন। হ্যাঁ, এক বুজুর্গ বলছেন যে দিল তুঝকো দিয়া হক নে তো হক উসকা আদা কর। তোমাকে আল্লাহ পাক দিল দান করছেন, দিলের হক তো তুমি আদায় করো। সেটা কি? সব ছোড় খেয়ালাত তু বস ইয়াদ খুদা কর। যে হারাম দুনিয়া থেকে তুমি পৃথক হও, হারাম চিন্তা ভাবনা থেকে তুমি নিজেকে পৃথক করো, মুক্ত করো, এবং যেখানেই থাকো সর্বদা আল্লাহকে স্মরণ রাখো, আল্লাহকে মুহূর্তের জন্য না ভুলে যাও। এটা হলো দিলের হক। রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুযগা, যে তোমার শোনো খুব গভীর মনোযোগে, তোমাদের এই দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, মাংস পিণ্ড আছে। ইযা সলাহাত সলাহাল জাসাদু কুল্লুহু। এই গোশতের টুকরাটা যদি সুস্থ হয়, সুন্দর হয়, নূরওয়ালা হয়, তাহলে তোমার পুরা দেহ এবং দেহের সর্ব অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ, সুন্দর এবং নূরওয়ালা হবে। এই গোশতের টুকরাটা এটা যদি মাওলার তালাশওয়ালা হয়, মাওলামুখী হয়, তোমার দেহ, তোমার সর্ব অঙ্গ মাওলার তালাশওয়ালা হবে এবং মাওলামুখী হবে। আর যদি এই গোশতের টুকরাটা এটা নষ্ট হয়, এটা অন্ধকারে আচ্ছন্ন হয়, এটা যদি মাওলামুখী না হয়, তো তোমার দেহ, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সব অন্ধকারে আচ্ছন্ন হবে, সবটা নষ্ট হবে, এবং কোনো ক্রমেই সেই তোমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকের তালাশে মশগুল হবে না। আলা ওয়াহিয়াল কলব, শোনো সেই গোশতের টুকরাটার নাম হলো কলব, মানে দিল, অন্তর, হার্ট। এই দিলকে দিল বানানো জরুরি। তো এই দিলকে দিল বানানোর জন্য ইহতিমাম লাগে, চেষ্টা লাগে, ফিকির লাগে। হ্যাঁ, সব সময় খুব ফিকির রাখতে হয় যে আমার দিল কোনো কলুষ কালিমায় আক্রান্ত না হয়, আমার দিলটা কখনো মলিন না হয়, কোনো এতে ময়লা আবর্জনা না লাগে, সেদিকে আমাকে খেয়াল রাখতে হবে সর্বদা। আর দিলের মধ্যে ময়লা লাগে কোত্থেকে, কালিমা আসে কোত্থেকে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদা ইজা আজনাবা জামবান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। বান্দা যখনই কোনো নাফরমানির কাজে, কোনো গুনাহের কাজে, কোনো অন্যায় কাজে লিপ্ত হয়, তো এর কারণে অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে।
বোঝা গেল যে অন্তরকে যদি আমার কালিমা মুক্ত রাখতে হয়, পবিত্র রাখতে হয়, আলোকিত রাখতে হয়, তাহলে গুনাহ থেকে আমাকে সর্বদা মুক্ত থাকতে হবে। শিরকি কাজ, কুফরি কাজ, বেদাত, গুমরাহির কাজ, নাফরমানির কাজ সব থেকে বিরত থাকতে হবে। আল্লাহর হুকুম লঙ্ঘন করা থেকে বিরত থাকতে হবে। এইভাবে কোনো মানুষের উপরে, মাখলুকের উপরে জুলুম করা সেটাও গুনাহ, সেটাও এক সঙ্গীন গুনাহ, তার থেকেও বিরত থাকতে হবে। এখন এক মানুষ যদি যে আল্লাহ পাকের হুকুম নামাজ, সে নামাজ পড়ল না, তো গুনাহ হলো, কঠিন গুনাহ হয়ে গেল। এই কারণে দিল কালিমা যুক্ত হবে। এখন দিলটা ভারী ভারী লাগবে, অস্বস্তি লাগবে, পেরেশানি লাগবে, ভালো লাগবে না। আর যার দিল কালো হয় তার আমল এবং ব্যবহারের উপর এটার প্রভাব পড়ে। দিল ভালো থাকলে, সুন্দর থাকলে, নূরওয়ালা থাকলে, আল্লাহমুখী থাকলে, তখন তার ফিকির থাকে যে আমি কারোর সঙ্গে কথা বললে এইভাবে বলবো যেন আল্লাহ খুশি হন এবং আল্লাহ নারাজ না হন। আমি লেনদেন এইভাবে করব যাতে আল্লাহ খুশি হন, আল্লাহ নারাজ না হন। যার সঙ্গে আমার উঠা বসা হয় আমি খেয়াল রাখবো যে আমার উঠা বসার দ্বারা, আমার আচার ব্যবহারের দ্বারা আল্লাহ খুশি হন, আল্লাহ নারাজ না হন। দিল যদি তৈয়ার থাকে ফের তার আমল আখলাকের উপর এইভাবে তার প্রভাব পড়বে। দিল মাওলাওয়ালা, দিল আখিরাতের ফিকিরওয়ালা, দিল নূরওয়ালা। এখন জবানের দ্বারা কারো গীবত করতে এখন ডর লাগে যে ভাই যদি আমি গীবত করি তো এক বান্দার হক নষ্ট হবে, এক বান্দার উপর জুলুম হবে, আমার গুনাহে কবিরা হবে এবং আমার আখিরাত বরবাদ হবে, আমার আল্লাহ নারাজ হবেন। যেই কাজে আল্লাহ নারাজ, যেই কাজে আখিরাত বরবাদ, যেই কাজের জন্য কাল কিয়ামতে আমাকে অপমানিত, লাঞ্ছিত হতে হবে, সেই কাজটা আমি করব না। তো দিল ভিতর থেকে তাকে উপদেশ দিতে থাকে, টানতে থাকে এবং অন্যায় থেকে বাধা দিতে থাকে। এজন্য দিলের পিছনে মেহনত করতে থাকা জরুরি। এক তো নিজেই হিম্মত করা চাই, যে ভাই যে ভালো করব এবং খারাপ করব না, এটা এই হিম্মত সদা অন্তরে থাকা চাই। আরেকদিকে এইরকম লোকজন যারা এরকম খাঁটি মানুষ, নেক মানুষ, ভালো জিন্দগির মানুষ, ভালো ফিকিরওয়ালা মানুষ, আল্লাহমুখী মানুষ, তাদের সঙ্গে উঠা বসাও করতে থাকা চাই। তো ইসলামের এই মহান বৈশিষ্ট্য যে আল্লাহর বিশিষ্ট বান্দা যারা, আল্লাহর খাস নূরওয়ালা বান্দা যারা, তাদের সঙ্গে উঠা বসার বরকতে অন্তর বড় নূরওয়ালা হয়, অন্তরের নূর বাড়তে থাকে। অন্তর নূর যত বাড়তে থাকে গুনাহ থেকে বাঁচা তত সহজ হইতে থাকে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন। এক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার বড় ভালো চান, আল্লাহ পাক যাকে দুনিয়া ও আখিরাতে কামিয়াব করতে চান, জান্নাতে আল্লাহ যাকে পৌঁছাইতে চান, বড় একদম বড় জান্নাতে, উঁচু মর্তবা আল্লাহ পাক যাকে দিতে চান, ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে আল্লাহ পাক দ্বীনের গভীর বুঝ দান করেন, সহি বুঝ দান করেন। দ্বীনের গভীর বুঝ পয়দা হওয়ার জন্য যেমন ইলম দরকার, তেমনি ভাবে আল্লাহ পাকের খাস বান্দাদের সঙ্গে উঠা বসাও দরকার। যখন ইলম থাকে এবং আল্লাহর বিশিষ্ট বান্দাদের সঙ্গে উঠা বসার তৌফিক হয়, যাদের উপর খাস রহমতের ছায়া আছে, যাদের জীবনের উপর আল্লাহ পাকের নূরের বারিশ আছে, তো এই সকল বান্দাদের সঙ্গে উঠা বসার বরকতে তখন দিনে দিনে ধীরে ধীরে তার দ্বীনি বুঝ পয়দা হয় এবং সে বুঝটা পাকা হয়, সে বুঝটা গভীর হয়। তখন তাকে হক থেকে, সত্য পথ থেকে, ন্যায় থেকে কেউ সরাইতে পারে না। এই বুজুর্গানে দ্বীনের, আল্লাহ ওয়ালাদের, মুত্তাকিদের, নেক বান্দাদের সুহবতের বরকতে ঈমানের রং এত পাকা হয়, ইসলামের রং এত পাকা হয়, আখিরাতের ফিকির এতটা পাকা হয়। দোনোটা কাজই করা জরুরি। একদিকে সে
নিজের আমলকে সুন্দর করতে থাকা, আর একদিকে নেক লোকদের সঙ্গে উঠা বসা করতে থাকা। দেখেন যে শহরে বন্দরে মানুষজন মাশাআল্লাহ মসজিদে আসে, নামাজ পড়ে, ভালো পরিবেশ পায়, 5 ওয়াক্ত নামাজের সময় মসজিদ ভরে যায়। কিন্তু গাঁও গ্রামে গেলে দেখা যাবে যে মসজিদে অনেক অজপাড়া গায়ের মসজিদে আজানের পরে লোকজন নাই। আজান হলো জোহরের, লোকজন নাই। মুয়াজ্জিন সাহেব আজান দিলেন, পরে তিনি দাঁড়াইলেন, তিনি আবার একামত দিলেন, তিনি আবার পরে ইমাম হলেন, নামাজ পড়াইলেন। সঙ্গে কোনো মুসল্লি হয়তোবা নাই, থাকলেও হয়তো 1-2 জন আসছে। এইরকম এই ক্ষেত খামারে কাজ করে হঠাৎ গেঞ্জি টেঞ্জি গায়ে দিয়ে লুঙ্গি পরে এসে পড়ে, বুঝুটা করে কোনো রকম নামাজটা পড়ে। এইভাবে কিছুদিন করতে করতে বেড়াইতে গিয়া 10 দিন 15 দিন যখন কেউ থাকে, তো যেই মানুষটা বড় বেশি আমলের জজবাওয়ালা ছিল, তার আমলের জজবাতে ভাটা পড়ে, আমলের জজবার মধ্যে ভাটা পড়ে। আস্তে আস্তে তার মধ্যে কমজোরি আসতে শুরু করে। কেন? যে এতদিন যে নেক লোকদের সঙ্গে খুব থাকার তৌফিক হয়েছিল, সে জিনিসটা এখন ছুটে গেছে। হ্যাঁ, তো এই যাদের মধ্যে তাকওয়ার জিন্দগি, নেক জিন্দগি, এইরকম লোকদের সঙ্গে উঠা বসার বরকতে আমলের প্রতি আগ্রহ বাড়তে থাকে, আমলের তৌফিক বাড়তে থাকে। আল্লাহ পাক জাল্লা জালালহু ওয়া মানাওয়ালুকে ভয় করার আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। তো এই আয়াতে পাকে আল্লাহ পাক ঈমানওয়ালাদেরকে বিশেষভাবে লক্ষ্য করে কথা বলছেন। কোরআনে কারীমে আল্লাহ পাক যখন কথা বলেন, তো কখনো সাধারণভাবে সব মানুষকে সম্বোধন করেন। যেমন এক আয়াতে পাকে আল্লাহ পাক বলছেন যে ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের যিনি স্রষ্টা এবং পালনকারী, যিনি তোমাদের সৃষ্টিকর্তা এবং পালনকারী, তো তোমাদের সে সৃষ্টিকর্তা এবং লালন পালনকারীর ইবাদত করবা। এটা আল্লাহ পাক বুঝাইছেন যে যিনি সৃষ্টি করেন, যিনি সর্বাঙ্গীনভাবে লালন পালন করেন, ইবাদত উপাসনা আরাধনা কেবল তারই করা উচিত। এই জিনিসটার কারো মধ্যেই নেই যে সৃষ্টি করছেন তোমাদেরকে, মানে অস্তিত্ব ছিল না তোমাদের, অস্তিত্বহীন থেকে তোমাদেরকে অস্তিত্ব দানকারী আর কেউ নেই, এক আল্লাহ। যিনি তোমাদের অস্তিত্ব দাতা, অস্তিত্ব দানকারী, তো তারই সামনে পূর্ণাঙ্গভাবে নিজেকে ন্যস্ত করা উচিত। এখানে আয়াতে পাকে আল্লাহ পাক সব সাধারণ মানুষদেরকে ডাক দিচ্ছেন। যেখানেই ডাক দেন রব্বুল আলামিন, তো রব্বুল আলামিন। হ্যাঁ, যিনি সুন্দর, তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর। হ্যাঁ, বসে থাকলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, নাচলেও সুন্দর, সবটাই সুন্দর লাগে। মহান আল্লাহ পরম সুন্দর, যেমনটাই বলেন সবটাই সুন্দর লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহ জামিল, মহান আল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিঃসন্দেহে আল্লাহ তো খুব সুন্দর। ইহিব্বুল জামাল, তোমাদের সুন্দর হওয়া এবং সুন্দর থাকা আল্লাহ তাআলা পছন্দ করেন। মানে তিনি সুন্দর, আবার সুন্দরকে ভালোবাসেন, এই অর্থ দাঁড়াইল। হ্যাঁ না? যারা সুন্দর হয় তারা কালো মানুষকে কি পছন্দ করে? যে বেশি সুন্দর হলে সে আরেকজন সুন্দরকে তালাশ করে। যে মেয়ে সুন্দরী, সে কোনোদিন এই খেয়াল করে না যে আফ্রিকা থেকে না নাইজেরিয়া থেকে একটা কালো মানুষ আমার জন্য নিয়ে আসুক। কেই খেয়াল করে যে আল্লাহ আমাকে সুন্দর বানাইছেন, আল্লাহ যেন আরেকটা সুন্দর আমাকে মিলিয়ে দেন, কি তাই না? তো এই সুন্দর জিনিসের প্রতি মনের আকর্ষণ তৈরি হওয়া, এগুলো মানুষের জন্মগত প্রকৃতিগত বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী নিয়ে আসতেন জিবরিল আলাইহিস সালাম। তো তিনি কখনো নিজের আকৃতিতে আসতেন, নিজের আকৃতিতে। হ্যাঁ, 600 ডানা ছিল। তো এই ডানাগুলো তো গুটানো থাকতো, চলতেন তো কখনো এরকম 2 ডানা মেলতেন, তো পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত দুইটা একদম পুরাটাকে ঘিরে ফেলতেন 2 ডানা দিয়ে। এত বড় ডানা আল্লাহ পাক তাকে দান করছেন। এবং জিবরিল আলাইহিস সালামের ডানা থেকে সর্বদা ইয়াকুত মণিমুক্তা ঝরতে থাকতো বৃষ্টির মতো। এইরকম সুন্দর আল্লাহ হযরত জিবরিলকে বানাইছেন যে বলার নাই। তো হযরত জিবরাইল আলাইহিস সালাম কখনো তো আসতেন
নিজের আসল আকৃতিতে সুরতে, কিন্তু কখনো দেখা দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কখনো দেখা না দিয়া আড়ালে থাইকেই ওহী পৌঁছে দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর কখনো মানুষের আকৃতিতেই আসতেন ওহী নিয়ে। আর আসতেন তো এই সাধারণত এক সাহাবীর আকৃতিতে আসতেন, তার নাম দেহিয়াতুল কেলবি, এই সাহাবীর নাম। তো অধিকাংশই যখনই মানুষের আকৃতিতে আসতেন এই আকৃতিতে আসতেন। একবার জিবরিল আমিন আসছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার সুরতে। মানে বড় আজীব ঘটনা না? তো অধিকাংশই তিনি মানুষের আকৃতিতে আসতেন দেহিয়াতুল কেলবির সুরতে। কেন, কি ব্যাপার? আরো কারো সুরতে তো আসতে পারতেন। তো মুহাদ্দিসিন কেরাম লিখছেন যে ফেরেশতারা সুন্দর জিনিসকে পছন্দ করেন। আর এই যে আরবের মধ্যে সবচেয়ে সুন্দর ছিলেন, দারুণ এবং ভীষণ সুন্দর ছিলেন দেহিয়াতুল কেলবি। ওই যে সাহাবী ভীষণ সুন্দর চেহারা, তো ওই সাহাবীর আকৃতিতে জিবরিল আমিন আসতেন। কি কথা বুঝেন নাই? তো ফেরেশতাদেরও মানসিকতা এমন, সুন্দর দেখলে তারা সেদিকে আকৃষ্ট হন এবং মুগ্ধ হন, এটা প্রমাণিত হলো। তো যে আল্লাহ নিজেই এত পরম সুন্দর, তো তিনি সুন্দরের দিকে কেমনটা আকৃষ্ট হবেন? শুনতেছেন? এজন্যই নিজেকে সুন্দর বানানো জরুরি। বাকি হলো সুন্দর হয় কিভাবে মানুষ, প্রকৃতপক্ষে মানুষ সুন্দর হয় কিভাবে? আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু পবিত্র কোরআনে বলছেন যে মানুষকে আমি সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দরভাবে মানুষকে সৃষ্টি করছি। তো সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, কিন্তু এত সুন্দর আকৃতিতে সৃষ্টি করার পরও একটা সময় এমন হয়, বয়সের পরিবর্তনে মানুষের সেই সুন্দর আকৃতির মধ্যে পরিবর্তন ঘটে এবং সেই একদম সুন্দর আকৃতি বহাল থাকে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু যারা ঈমানওয়ালা এবং সুন্দর আমলওয়ালা, তারা তাদের সৌন্দর্য কোনো ক্রমেই হ্রাস পায় না, এর ভিতরে কোনো ত্রুটি আসে না, এর মধ্যে কোনো কমতি এবং ঘাটতি হয় না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তা বোঝা গেল আসল সুন্দর হয় মানুষ ঈমানের দ্বারা, নেক আমলের দ্বারা, আল্লাহর মহব্বতের দ্বারা, আল্লাহর ভয়ের দ্বারা, আল্লাহর সঙ্গে সম্পর্কের দ্বারা। আল্লাহর সঙ্গে সম্পর্ক যত সুন্দর, সে তত সুন্দর মানুষ। এবং এই সৌন্দর্য পয়দা হয় মূলত নূরের দ্বারা। যে মানুষ যখন ঈমানওয়ালা হয়, নেক আমলওয়ালা হয়, ঈমানওয়ালা হইলেই তার অন্তরে আল্লাহ পাকের নূর আসে। নেক আমল করলেই অন্তরে আল্লাহ পাকের নূর আসে। আর নেক আমলের উপর কায়েম থাকলে তো তার নূর বাড়তে থাকে, নূর বাড়তে থাকে। যতই নূর বাড়তে থাকে ততই সৌন্দর্য তার বাড়তে থাকে। বুড়া হলো এই সচ্চা ঈমানওয়ালা মানুষের চেহারার নূর ঝলমল করতে থাকে চেহারার মধ্যে। কোরআনে কারীমের ভাষায় সীমাহুম ফি উজুহিহিম মিন আসারি সুজুদ। কোরআন শরীফে আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু বলছেন যে আমার সাহাবীদের এমন সুন্দর জিন্দেগি আর এতটা আমাকে নিয়ে তাদের ব্যস্ততা এবং মগ্নতা, যে যার কারণে তাদের অন্তর নূরে পরিপূর্ণ হয়ে যায়। আর তাদের অন্তর নূরে একদম পরিপূর্ণ আছে, নূরে পরিপূর্ণ, এবং সেই পরিপূর্ণ নূরের দরিয়া থেকে উচ্ছ্বলিত হইয়া তাদের চেহারার মধ্যে নূর ঝলমল করতে থাকে। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন এইভাবে সাহাবীদের এই মহান বৈশিষ্ট্যাবলী এগুলো শোনানোর দ্বারা আল্লাহ পাক মুমিনদেরকে তালিম করতেছেন, শিক্ষা দিতেছেন যে আমার নবী যেমন তোমাদের জন্য মডেল, পূর্ণাঙ্গ মডেল, আসল মডেল, নবীর হাতে তৈরি এই সাহাবীরাও হে বিশ্বের মানুষ তোমাদের জীবন গড়ার ক্ষেত্রে আল্লাহর পছন্দ মাফিক নিজেকে গড়ার ক্ষেত্রে আমার নবীর সাহাবীরাও তোমাদের জন্য মডেল, তোমাদের জন্য নমুনা। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু
সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুমের সুন্দর ঈমানের নূর আমাদের সকলকে দান করেন, সেই রকম সুন্দর জিন্দেগি আমাদেরকে দান করেন, সেই সুন্দর ঈমান, সেই সুন্দর জিন্দেগি আল্লাহ পাক আমাদেরকে নসিব করেন। বহরহাল তো একটু হলো, এক জিনিস তো হলো আয়াতে পাকে যে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। হ্যাঁ, এখন হে বান্দারা, তোমরা আমি আল্লাহকে মানবা ভালোভাবে, পুরোভাবে, পূর্ণাঙ্গভাবে। এখন কোনো বাবা যদি ছেলেরে বলে দেয় তুই আমারে বাপ ডাকবি, শতকরা 90 ভাগ হলেই হলো, বাকি 10% অন্য কারে ডাইকে নিলে আমার কোনো আপত্তি নেই। ভাই এটা কেমন বাপ, যেই বাপ বলে। হ্যাঁ, লক্ষ্মীপুর থেকে এক আলেম আসছিলেন আমার কামরাতে, তো ওনার ছেলেকে নিয়ে আসছিলেন। তো পরে আমি কথায় কথায় বললাম যে কোন এক বিষয়ে আলোচনা তুললে পরে আমি বললাম যে কেমন বাপ কেমন ছেলে, হ্যাঁ, এই ছেলে এবং এই বাপের মিল কোথায়? তো ওই বাপ তখন বলতেছিল যে বেটা তুই বাপই বদলায় ফেলা। তারও লোকজন ছিল লক্ষ্মীপুরের, তারা অনেক হাসছিল। বাপ তো বদলান যায় না, সে এমনি রসিকতা করে বলছে আর কি। তো কোনো বাবাকে এই কথা বলবেন সন্তানকে যে তুমি 90 ভাগ আমাকে বাপ ডাকবা, আর 10 ভাগ, শতকরা 10 ভাগ যদি অন্য কাউকেও ডাকো, সকালে কাউকে, সন্ধ্যায় কাউকে, তাতে আমার কোনো আপত্তি নেই। এরকম কি হয়? তো কোনো বাবা যখন আরেকজন বাবা মানতে রাজি না, তো মহান আল্লাহ আরেকজনের জন্য নিজের হক মানতে কিভাবে রাজি হবেন? আল্লাহ পাক বলছেন যে একদম পিওর, একদম আমার থাকো, এখানে অন্য কাউকে মিশাবো না, কার কোনো মিশ্রণ না ঘটে, আমার সঙ্গে কারো মিশ্রণ না ঘটাও। সুবহান আল্লাহ তাআলা বিহামদি। মানে বান্দাকে কতটা একান্ত ভাবে চান আল্লাহ তাআলা, সেটাই তো বোঝা যায়। হ্যাঁ, এবং কোন স্ত্রী যদি স্বামীর সামনে আসে, তো পুরোটা দেহের মধ্যে যা কাপড় চোপড় সব স্বামীর দেওয়া, কিন্তু ওই ব্লাউজের এক টুকরা এটা অন্য কারো দেওয়া। এটা কি স্বামী সহ্য করতে পারবেন যে তুই এটা কি করলি? কেন? কারণ কি? স্ত্রীকে কোনোভাবে স্বামী সহ্য করতে পারবেন না? মহান রব্বুল আলামিন কি আশ্চর্য ভাবে বলছেন এই আয়াতে পাকে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জীবনের তোমার বিশাল এই জীবনের প্রতিটি বিন্দু বিন্দুকে আমি আল্লাহর পছন্দ মোতাবেক সাজায়া কিন্তু মরবা, এছাড়া মরবা না। এটাও বলে দিয়েছেন ওয়ালা তামুতুন্না, খবরদার এছাড়া মরবা না, এর ব্যতিক্রম করে মরবা না কিন্তু। সুবহান আল্লাহ তাআলা বিহামদি। এখন এইরকম ভাবে মৃত্যু হওয়া যে আমার জীবন তখন একদম তিল তিল আল্লাহর পছন্দ মোতাবেক সাজানো, এটা হবে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পরিষ্কার সেটা বাতলাইয়া দিয়েছেন যে জীবনে যদি জীবনটাকে যেই রঙে সাজাবা সেই রকমেরই মৃত্যু, সেই রঙের উপরেই মৃত্যু হবে। জীবন যদি ঈমান আর নেক আমল বলা হয়, সে হালতেই তোমার মৃত্যু হবে। আর জীবন যদি নষ্টামিতে পরিপূর্ণ হয়, তাই সে হালতেই মৃত্যু হবে। নাউজুবিল্লাহি তাআলা মিন যালিক। শুনতেছেন ভাইরা? বুঝা গেল যেই বান্দা এরকম সুন্দর জিন্দেগি বানাবে, তা আল্লাহ পাক সুন্দর অবস্থাতে তার মৃত্যু দান করবেন। আল্লাহ তাআলা নিজেদেরকে সেভাবে গড়ার আমাদেরকে তৌফিক দান করেন। একটা শাবান মাস কয়েকদিন পরে তো মাশাআল্লাহ খুব কাছাকাছি হয়ে গেছে না, একদম বেশি নিকটে আসছে রমজান মুবারক। রমজান শুরু হবে মাশাআল্লাহ। আর রমজানের বৈশিষ্ট্য হলো এরকম যে ঘুমন্তদেরকে রমজান জাগ্রত করে ফেলে। যারা এত পুরো বছর ধরে ঘুমায়, কিন্তু রমজান তাদেরকে ঘুমাইতে দেয় না। কি যে রমজানের মহান বৈশিষ্ট্য আর ম্যাগনেট! হ্যাঁ, এত প্রচন্ড সম্মোহনী শক্তি যে টানে সব মুসলমানকে নিজের দিকে রমজান। হ্যাঁ, যারা নামাজের ধারে কাছে আসতে মুশকিল লাগতো, তারা পাগলের মতো নামাজের দিকে ছুটতে থাকে। তো রমজানের আগেই আমরা এরকম মানসিকভাবে, আন্তরিকভাবে এরকম প্রস্তুত করি নিজেকে, যাতে আমরা রমজানের ইবাদত সুন্দরভাবে করতে পারি। রমজান তো এত মুবারক যে এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি, যে ঈমানওয়ালা, হ্যাঁ,
যে ঈমান আছে আর রমজানের রোজাগুলি রাখলো, তো গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবি, অতীতের যা গুনাহ আছে সবগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা হলো গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবি, পিছনে যা গেছে তার সবটা মাফ হয়ে যাবে। পিছনে যা যা ঘটছে সবটা মাফ হয়ে যাবে। আশ্চর্য কথা, আমরা তো এমনি জিনিসটা বোঝানোর জন্য কোনো একটা ভাষা গ্রহণ করি, কিন্তু হুবহু আল্লাহর ভাষা, আল্লাহ রসুলের ভাষা যদি আমরা বুঝাইতে পারতাম, কি যে অবস্থা হইতো আল্লাহ পাক জানে। যেমন আমরা এমনি সাধারণত বলি যে তার পিছনের জিন্দেগির গুনাহ মাফ, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাটা এইরকম না। গোফেরা লাহু, ক্ষমা হয়ে যাবে তার, মা তাকাদ্দামা মিন জামবি, ও তার পিছনে যা যা ঘটে গেছে গুনার কাজ, যা যা ঘটছে গুনার কাজ সবটা মাফ হয়ে যাবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? অমান কাম রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। এবং রমজানের রাত্রে যে ইবাদত করে, যেটা আমরা তারাবি নামে অভিহিত করি, তো যারা এই নামাজ পড়বে তো আল্লাহ পাক তার অতীতের গুনাহ মাফ করে দিবেন। আর লাইলাতুল কদর আছে রমজান মোবারক, এটা তো রমজানের বিশেষ আকর্ষণ। কোন জায়গাতে অনেক বড় সম্মেলন হয়, মাহফিল হয়, তো সবাই বয়ান করে, আর প্রধান অতিথি যখন আসে তখন স্টেজে ঘোষণা করা হয়, এখন আজকের মধ্যমণি, আজকের বিশেষ আকর্ষণ হযরত অমুক আপনাদের সামনে বয়ান করবেন। তো মানুষ নড়ে চড়ে বসে যে বিশেষ আকর্ষণ আসতেছে। রমজান মুবারকের প্রধান অতিথি এবং বিশেষ আকর্ষণ লাইলাতুল কদর, শবে কদর। আল্লাহ তাআলা সেই লোভে পুরা রমজান মুসলমানদেরকে কিভাবে ব্যাকুল রাখেন যে আমার জন্য লাইলাতুল কদর আসতেছে। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে মাফ করেন, খালিস আল্লাহর জন্য কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।